আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদ 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আলাম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের ভিতরে তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের প্রশান্তি আমি আল্লাহ আমার জিকিরের মধ্যে রেখেছি। আল্লাহর জিকিরের ভিতরে বান্দার প্রশান্তি নিহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির ফিকির দরকার আছে। আল্লাহর ওলি ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে আছেন, একজন মহিলা আল্লাহর ওলির কাছে চলে আসলেন, প্রৌঢ়া মহিলা আল্লাহর ওলির কাছে বলতেছেন, ও ইমামে আজম, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, বর্তমান সময়ের সকল ইমামের মধ্যে আপনি আজম বলে প্রমাণিত হয়েছেন। আপনার খেদমতে বলতে চাই, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। নাউজুবিল্লাহ। মহিলাদেরকে তালাক দেওয়া হচ্ছে না? মহিলাদেরকে কথায় কথায় তালাক দেওয়া যাবে? এটা কি আদর্শ স্বামীর কাজ? যারা বলুন, মহিলাদেরকে মারধর করা যাবে? আপনি যদি কথাবার্তা না বলে তাকে বুঝান, নয়তো তার মা বাবার সাথে পরামর্শ করুন। মারাও যাবে না, তালাক নয়, সুন্দরভাবে। মহিলারা মানুষ, তাদের অধিকার আল্লাহ দিয়েছেন পুরুষের সমান। সমান ধরে বলেন, কেমন অধিকার? পুরুষ হয় বাবা, মেয়ে হয় মা। মা কোনোদিন বাবা হতে পারবে না, বাবা কখনো মা হতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর হাবিব বলেন, তোমরাও মহিলার পোশাক, মহিলা তোমাদের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী, এই জন্য আল্লাহর ওলির কাছে মহিলাটি গিয়ে বলছে, হে আল্লাহর ওলি, আমাকে তালাক দেওয়া হয়েছে। কিভাবে তালাক হবে বোঝার চেষ্টা করুন। কিন্তু আমি কিন্তু এখানে কিচ্ছা বলতে আসিনি, এটা এখান থেকে একটা আদর্শের কথাই বুঝাবো। রাজি আছেন শুনতে তো নাকি? আর আমার মেমোরিকা, আমি সম্মানিত প্রশাসনের ভাইদেরকে সম্মান করি, আপনারা আমার খুবই প্রিয় মানুষ। আমি বিশেষ 24তম অ্যাডমিন ক্যাডার, 24তম বিশেষ আমি কন্টেস্ট করেছি, 24তম বিশেষ। এরপরে পিএইচডি ডিগ্রি নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যাদের কাছে ডিগ্রি নিয়েছি তারা আমার হাতে এখন বায়াত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর, প্রফেসরগণ তারা বায়াত হয়েছে। সুপ্রিম কোর্টের ব্যারিস্টারগণ অনেকে আমার হাতে বায়াত, বগুড়াতে আসে। তো আপনারা দয়া করে আমার মেমোরি কার্ড বিক্রির ক্ষেত্রে বাধা দিবেন না। পারলে আপনি আমার জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া, এটা এই ওয়েবসাইটটা লিখে নেন, সার্চ করে দেখুন। ডক্টর আশরাফ সিদ্দিকী দেশ জাতি ইসলামের পক্ষে কথা বলে। এই জন্য যেই মানুষগুলি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, সন্ত্রাসীপনা করে, হরতাল করে, লং মার্চ করে, মানুষ খুন করে, সেই মৌলবীগুলা আপনাদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আপনাদের বুঝতে হবে, আগাছা দমন করবার যায় যদি ধান তুলে ফেলেন তাহলে পেটে ভাত জুটবে না। আমরা সেই ইসলামের পক্ষে যে ইসলাম জঙ্গিপনার বিরুদ্ধে। এই বাংলার জমিনে শাহজালাল, শাহপান, শাহ মাকদুম, আয়েশা বলখি তারা নিয়ে এসেছেন ইসলাম। ওই ইসলামে এত ভেদাভেদ ছিল না, এত দল ছিল না, এত মত ছিল না। যতগুলি দল বাংলাদেশে ধর্মের নামে বের হয়েছে, সব কটা দল হয়েছে মাত্র 1-150 বছর বয়স হয়েছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, প্রশাসনের ভাইরা, আমার ছেলেদেরকে ডিস্টার্ব করবেন না। আপনাদের কোনো কথা থাকে আমাকে বলবেন, আমাকে বলবেন যে আপনার কি সমস্যা আছে। ডক্টর আশরাফ সিদ্দিকী হঠাৎ বাংলাদেশে নাজির হয়নি, সারা পৃথিবীময় 218 দেশে আমার ওয়াজ চলতেছে। আমি আপনাদের খেদমতে বলছি, আমার মেমোরি কার্ডগুলি বিক্রি করার সুযোগ করে দেন। মেমোরি কার্ড বেচতে নিষেধ করবেন না। আপনাদের কাছে কোন রকম সমস্যা থাকলে আমাকে ডাকবেন, আমি আসছি সবসময় আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সন্তান, আমি ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে বলি। ধর্মকে যারা ইসলাম বিরোধী কাজে ব্যবহার করে, ধর্মকে যারা জঙ্গিপনা বিরোধী কাজে ব্যবহার করে, সন্ত্রাসীপনার কাজে ব্যবহার করে, যারা হরতাল করে, লং মার্চ করে, আবার বলে আমরা হক পথে আছি, এই সমস্ত মানুষদের বিপক্ষে আমি কথা বলি। তার কারণে ওরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আমার জীবনটা হচ্ছে ওলিয়া উলিয়ার পক্ষে। সারাটা জীবন শেষ করেছি, লেখাপড়া করে পথে নেমেছি মুসলমান।
অনার্স মাস্টার্স অল ফার্স্ট ক্লাস স্ট্যান্ড করেছেন সারা বাংলাদেশে। আমার আল্লাহ দোয়া করে ট্রিপল টাইটেল করাইছে, অনার্স মাস্টার্স করাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, সব হয়েছে। তারপর আমি চাকরি করি। উদ্দেশ্য আমার একটাই, আমার মালিকের পক্ষে আমাকে মানুষকে সত্য ইসলাম বুঝাতে হবে। আজকে এই মানুষগুলি দেখতেছেন আপনারা, এই মানুষগুলি এখানে আসার ক্ষেত্রে বাধা দিয়েছেন। এখানকার বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষ নয়, বিরোধী দল নয়, সরকারি দল নয়, প্রশাসন নয়, বাধা দিয়েছেন মাহফিল বন্ধ করার জন্য টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা। এরা কোন পাগড়িওয়ালা? যে পাগড়িওয়ালা কোরআন মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করে। এটাও কিয়ামতের একটা প্রধান আলামত। কোরআনের মাহফিল বন্ধ করার পক্ষে থাকতে পারে নন মুসলিম, কোরআনের মাহফিলের পক্ষে বিপক্ষে থাকবে অন্য কেউ থাকতে পারে, কিন্তু কোরআনওয়ালা হাদিসওয়ালা আমরা তো থাকতে পারি না। ঠিক না ব্যাটিক জোরে? সমস্যা আমাদের থাকবে। আপনারা প্রশ্ন করবেন আমাকে, বর্তমানে হুজুর এত দল কেন? ইসলাম তো একটা, কোরআন তো এক, হাদিস তো একই, নবী এক, আখেরি নবী এক, আল্লাহ, এত ভেদাভেদ কেন? আমি আপনাদেরকে উত্তর দিব। আজ থেকে মাত্র 400 বছর আগের ইতিহাসে ছিল বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম এই বাংলার জমিনে হিন্দুদেরকে কলেমা করে যখন মুসলমান বানানো হয়েছিল, তখন কোন দল ছিল না, একটাই দল ছিল, পীর মুরিদি দল। কথা বলছেন না কেন ভাই? একটাই দল, একই কোরআন শরীফ, একই হাদিস শরীফ, একই আখেরি নবী, একই আমার আল্লাহ। তবে ওই এক জায়গাতে ভেজাল আছে। আপনারা দেখবেন একটি ফুলের উপর ভিমরুলও বসে, একটি ফুলের উপরে মৌমাছিও বসে। বসে না? মৌমাছি ফুল থেকে একটু রস নিয়ে মুখের মধ্যে নিয়ে আমার নবীর উপর দরুদ সালাম পড়া শুরু করে দেয়। ওই ফুলের 10% মিষ্টি ওই মধুটাকে 100% মিষ্টি বানায়া হাজার হাজার রোগের মহা ঔষধ হিসেবে চাকের মধ্যে সেটিং করে ফেলে। একই ফুল, একই বাগানের একই ফুলে বসে মৌমাছি মধু বানালো তার সার্কিটের ভিতর, তার ক্যাপাসিটরের ভিতর, তার সফটওয়্যারের ভিতরে মধু বানালো। নবীর উপর দুরূদ সালাম পড়তে পড়তে ফুলের 10% মিষ্টি মধু 10% মিষ্টি মধুকে 100% বানায়া উপহার দিল, হাজার হাজার রোগের মহৌষধ হিসেবে মানুষকে সাপ্লাই দিল। ওই একই ফুলের উপর বসে ভীমরুল ওখান থেকে মধু নিয়ে 10% মিষ্টি মধুটাকে তিতা বানাইলো, তার সার্কিটের ভিতরে বিষ বানাই ফেললো। যাকে ফুটে দেয় তাকে 3 দিন ধরে কাটতে হয়। ঠিক না? ফুল তো একটাই, দুইজনের সার্কিট দুই রকম। এক সার্কিটে মধু তৈরি হয়, আরেক সার্কিটে কি তৈরি হয়? বিষ তৈরি হয়। একই কোরআনের ফুল, একই হাদিসের ফুল, একই নবীজির কথা, একই আমার আল্লাহর কথা। আল্লাহর ওলিরা নিজেরা গ্রহণ করে সাধারণ মানুষকে আল্লাহওয়ালা বানায়, নিজেরা দেশ জাতি ইসলামের উপকার করে, আর আখিরাতে একসাথে সবাই মিলে জান্নাতি হয়ে যায়। ওই একই কোরআন ব্যবহার করে, ওই একই হাদিস ব্যবহার করে, ওই একই নবীজির কথাকে ব্যবহার করে, ওই এক আল্লাহর কথাকে ব্যবহার করে বাতিল 72 ফেরকা দিনের নামে ধর্মের নাম ব্যবহার করে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে দুনিয়াবাসীর কাছ থেকে ফায়দা হাসিল করতে গিয়ে নিজে উল্টা পাল্টা ফতোয়া দিল। হালালকে হারাম, হারামকে হালাল, জায়েজকে না জায়েজ, না জায়েজকে জায়েজ বলে দিল, আর নিজের ঈমানও হারালো। যারা তাদের পিছে ছুটলো তাদেরও ঈমান হারালো। দুনিয়ার মানুষকে বিভিন্ন রকমের জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, বিভিন্ন রকমের ক্ষতির মধ্যে ফেললো। আখিরাতে সবাইকে নিয়ে জাহান্নামে চলে গেল। ফুল একটাই ছিল, মধু, ভীমরুল আর মৌমাছির দৃষ্টান্ত। একই আল্লাহ, একই নবী, ইসলাম মানার দৃষ্টান্তে ভাবে পড়তে হবে। ইসলামের ভেদাভেদ, ইসলাম তো ইসলামী। ইসলামে কোন মানুষের ক্ষতি করতে বলা হয়নি। ঠিক না? ঠিক বলুন ভাই। জানলে আমার ইসলামটা কি জিনিস একটু বুঝার চেষ্টা করবেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি, সেই মুসলিমের হাদিস হুজুর বলেন, সেই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির কথা দিয়ে, যেই ব্যক্তির হাতের কাজ দিয়ে পুরা জাতি নিরাপদ থাকে।
বলুন তো ভাইজান, আমাকে একটু বুঝাই দিবেন। আমার আল্লাহ বললেন নবীজির ভাষায় যে সেই মুসলমান যে ব্যক্তির দ্বারা দেশ জাতি নিরাপদ থাকে। যারা রিক্সা ভাঙচুর করে নিরাপদ না? যারা মানুষের গাড়িতে আগুন লাগিয়ে দেন, গাড়িতে আগুন লাগিয়ে দেন, পাছাতে আগুন লাগিয়ে দেন, আবার কোন হক পথে আছে, এটা কি ইমানি দায়িত্ব না? এটা ইসলাম? ইসলাম হচ্ছে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর খেলাফ। মুসলিম আমরা বুঝি না, হাজার রকমের পথ আমরা বের করেছি। আমি আপনাদের খেদমতে বলবো, আমরা মুসলমান হিসেবে এইটুকু বলবো, ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না ভাইজান। আসলে আমরা ইসলামটাকে ইসলামের ধারায় ব্যবহার করি। দেখবেন ইসলাম কোনো ব্যক্তির নয়, দলের নয়, দুনিয়ার কোনো মানুষের নয়। ইসলাম সার্বজনীন। যিনি মানতে চান, একটা হিন্দু যদি এই মুহূর্তে ইসলাম মানতে চায়, তিনিও আল্লাহ পাকের কাছে ইমানদার হয়ে জান্নাতি হয়ে যাবে। ইসলাম সবার জন্য, যিনি মানতে চাবেন তার জন্য। আল্লাহর ওয়ালি হযরত ইমামে আজম রহমতুল্লাহ আলাইহিকে মহিলা বলে, হুজুর আমি আপনার খেদমতে বলতে চাই, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আল্লাহর ওলি বলেন, মহিলা প্রথম দৃষ্টি আমার পড়ে গেছে, আমি আপনার দৃষ্টি দিয়েছি একবার, পরবর্তী দৃষ্টি দেওয়া কোরআনের আইন নিষেধ করেছে। মা বাড়িতে চলে যান, যা কিছু প্রশ্ন আছে আমার কাছে আপনি লিখিতভাবে পাঠান, লিখিত প্রশ্ন পাঠায় দিবেন, সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। মা পুরুষ মহিলা একাকার হওয়া নবীজি নিষিদ্ধ করেছেন, কোরআন নিষিদ্ধ করেছেন। এই জন্য আপনার কাছে অনুরোধ করছি মা, আমার কাছে আসার দরকার হবে না। মা অন্দর মহলে চলে যান, চিঠি লেখেন, আমি চিঠির উত্তর দেব। চিঠির উত্তর যখন মহিলাটা লিখলো, মহিলা বলে, আমি আপনার কাছে দেখা করতে গেলাম কেন? তারও কারণ আছে। এরপরে আমি বলি, আমার স্বামীর ব্যাপারে আমি বলি, আমার স্বামী আমাকে এত ভালোবাসেন, আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় মানুষ মনে করেন, কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আমার কাছে তিনি পানি চাইলেন এক গ্লাস। ও আমার স্ত্রী, এই মুহূর্তে আমার তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। পানি নিয়ে এক গ্লাস পানি নিয়ে স্বামীর কাছে চলে গেলাম। আমার স্বামীকে কোন শয়তানে ধরলো বুঝলাম না। মুহূর্তের মধ্যে আমার স্বামী বলল, স্ত্রী তুমি যে পানিটা তোমার হাতে করে নিয়ে এসেছ, ওই পিয়ালার পানি যদি আমাকে আজকে পান করাও, তাহলে তুমি 3 তালাক। এটা জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। গেল খেদমত করতে, দিল তালাক। এটা ভালো কাম? মহিলা বলে, আল্লাহর ওলি আমার স্বামীকে আমি বললাম, স্বামী মেহেরবানি করে আর বাড়াবেন না, যদি এ পানি পান করলে আপনাকে পান করালে আমি তালাক হয়ে যায়, শর্ত মিলে গেলে তালাক হবে না, সবাই জানে, কথা বুঝতে পেরেছেন? যদি আমি তালাক হয়ে যাই তাহলে আমি আপনার খেদমত আরজ করব, এ পানি আপনাকে পান করাবো না, আমি নিজে পান করব। আমার স্বামী বলল, তুমি পান করলেও তালাক। ঠিক আছে, আমি পান করব না, অন্য কোন থার্ড পারসনকে পান করাই দেব। না, তাও হবে না, অন্য কাউকে যদি পান করাও তবু তুমি তালাক। স্বামী আর বাড়াবেন না, শর্ত মেহেরবানি করে দেবেন না। এবার মহিলা বলে, হুজুর আমি আমার স্বামীকে বললাম, এই পানি নিজেও পান করব না, আপনাকেও পান করাবো না, থার্ড পারসনকে পান করাবো না, পানিটা আমি ফেলে দেব, ফেলে দিলেও তুমি তালাক। নাউজুবিল্লাহ। এবার মহিলা বলছে, কি করব এবার? বললাম, স্বামী আর দয়া করে শর্ত বাড়াবেন না, আমি আপনাকে অনুরোধ করি, এই বৃদ্ধ বয়সে আপনাকে ছেড়ে আমি কোথায় চলে যাব? আমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না, আমাকে বিপদে ফেলাবেন না, দয়া করে তালাক দিবেন না। আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনি দয়া করে আমাকে তালাক দেবেন না। স্বামীর দিকে তাকায় বললাম, স্বামী আপনাকেও পান করাবো না, আমি পান করব না, অন্য কাউকে পান করাবো না, ফেলেও দেব না। আমার বিবাহ কমপ্লিট রাখার জন্য আমি এই পানিটা সারা জীবন রিজার্ভ করে রাখবো, সারা জীবন রিজার্ভ করে রাখবো, কোনোদিন পানি নষ্ট করব না। কারণ শর্ত দিয়েছেন, ফেলে দিলেও তালাক, ফেলে দিলে তালাক পতিত হয়ে যাবে, এই জন্য রিজার্ভ করে রাখবো। এই কথা যখন বললাম, আমার স্বামী বলল, যদি পানিটা রেখে দাও তবুও তুমি তালাক। আল্লাহর ওলি
ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আপনার খিদমতে আসার আগে অনেকগুলো আহলে জিকির নয় আহলে ইলমের কাছে গিয়েছিলাম, যারা শুধু মাসলা দেয়, যারা শুধু ফতোয়া দেয়, কিন্তু ভিতরে জিকির নাই। তারা সকলেই বলল, মহিলা হয় পানি খেতে হবে, নয়তো পানি নিজে খাইতে হবে, অন্যকে পান করাতে হবে, নয়তো স্বামী পান করতে হবে, নয়তো ফেলে দিতে হবে, নয়তো রেখে দিতে হবে। পানির তো দ্বিতীয় কোনো জায়গা নাই। সুতরাং তোমার সব শর্ত যখন চারদিক থেকে কমপ্লিট করা হয়েছে, আনতে তাল লিখতে তুমি তালাক হয়ে গিয়েছ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি পুরা এলাকার মানুষ জানে আপনি ইমামে আজম। আমি এখানে প্রমাণ করলাম কি দিয়া? অন্য মৌলবীর কাছে গেলাম, আহলে ইলমের কাছে গেলাম, তারা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। আমার মতো মহিলার থেকে একটিবার তাদের দৃষ্টিটা নামলো না। অথচ কোরআন শরীফের আইন আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনা। কোরআন শরীফের সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 30 ও 31। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন, মুমিন পুরুষ রাস্তাঘাটে চলতে ফিরতে মহিলার দিকে নজর পড়তেই পারে। পড়া নজর পড়া গুনাহ নয়, কিন্তু নজর পড়ার পর যদি শনাক্ত হয়ে যায় ওটা তোমার আপন মহিলা নয়, ওটা পরনারী, সঙ্গে সঙ্গে হাইটা লো করে দাও, লংটা ডিফার দিয়ে দাও, ও অবনত করো তোমার চেহারা, তোমার চোখটা অবনত করো, কোরআনের আইন মানা হয়ে যাবে। কিসের আইন এটা? কোরআন আইন মানা হয়ে যাবে। আল্লাহ বললেন, চোখটা নিচু করো, তাহলে যথেষ্ট। মহিলা তোমরা যদি পরপুরুষের দিকে চোখ পড়তে পারে, কিন্তু চোখটা নিচু করে তাহলে যথেষ্ট। এইটুকুই কোরআনের আইন। এরপরে যদি কেউ বলে বারবার দেখতে মন চায়, বুঝতে হবে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। যদি না দেখে, শয়তানের সাথে যুদ্ধ করে সে ব্যক্তি জিহাদের সওয়াব পেয়ে যায়। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। উত্তম জিহাদ মানুষ খুন করা নয়, উত্তম জিহাদ হলো নিজের মন চাহি জীবনকে কবর দেওয়া। প্রবৃত্তির সাথে জিহাদ। মন চাচ্ছে হারাম করতে, করব না। মন চাচ্ছে নিজের দলের সাথে অন্যের ক্ষতি করতে, করব না। মন চাচ্ছে নিজের স্বার্থে কথা বলতে, করব না। আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলবো, ঠিক না বেটা? মন চাই জীবন, মন চাচ্ছে বারবার পরনারী দেখতে, কিন্তু দেখবো না। এইটা যখন বলবেন জিহাদের সওয়াব পাবেন। এরপরে যদি মন চাচ্ছে, তারপরে দেখেন কবিরা গুনাহ হবে। আর যদি বলেন এ যুগে লাগবে, এ যুগে চলা যাবে না এগুলি ছাড়া, কোরআন শরীফের সূরা নূরের 30 ও 31 নম্বর আয়াত অস্বীকার করার কারণে আপনি পাকা মুসলমান হবেন। আমি বলি মানুষ কাফের দেখছেন, আমি তো মানুষের কাফির হয়ে গেলাম। আপনার আমার বিরুদ্ধে মিথ্যা অবাদ দেন, মানুষকে শোনান, উনি আমাদের কাফের কইছে। আমি বলেছি কোরআন এবং হাদিসকে যে ব্যক্তি ধর্মের নামে অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম থাকে না। এটা আমার কথা নয় তো, আল্লাহর কোরআন বলেছে। আল্লাহ বলছেন আমার কালামকে যে ব্যক্তি উল্টা পাল্টা বলবে, কোরআন শরীফ ডাইরেক্ট আয়াত, ফালা ওয়া রাব্বিকা। পড়বো নাকি কোরআন শরীফ পড়বো? আমার সাথে একটু পড়েন তো দেখি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। কোরআন
শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আয়াত শরীফ নম্বর 65। আমার আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, আমি আপনার রব, আমি আপনার মালিক, আমি আপনার খলিক, আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, বেঈমান, বেঈমান, নন মুসলিম। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি যা হালাল বললেন, আপনি যা হারাম বললেন, আপনি যা জায়েজ বললেন, আপনি যা নাজায়েজ বললেন, আপনি যা আছে বললেন, আপনি যা নাই বললেন, আপনি যা হালাল বললেন, আপনি যে ফয়সালা দিলেন, এই ফয়সালাটা বিনা দ্বিধায়, বিনা চুচেরায়, সন্দেহ মুক্ত ভাবে, যুক্তি তর্ক সেটিং না করে, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে আপনার ফয়সালা, আমি আল্লাহ আপনার রব হিসেবে আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কথা কি আমার না আল্লাহ? আল্লাহর। আল্লাহ বলতেছে কোরআনের ফয়সালা যে বিনা চুচেরাই, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে, দলের স্বার্থ ছাড়া সন্তুষ্ট চিত্তে আল্লাহ এবং নবীর মহব্বতে মেনে নিতে পারবে না, সে মুমিন। এটা কি আমার কথা? তাহলে যারা বলতেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের বেঈমান করেছে, আপনারা নিজের বিবেকের আদালতকে একটু জিজ্ঞাসা করেন তো, আমার নবী কবে হরতাল করতে বলছিলেন? আপনি যে হরতালকে ইমানি দায়িত্ব করছেন, আপনার ইমান কোথায়? আমার নবী কবে, কোন দিন করমচাঁদ গান্ধীর হরতাল, মাও সেতুংয়ের তৈরি করা লং মার্চ কবে করেছে? এমনি তো সাধারণ মানুষ করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার, বিরোধী দল, সরকারি দল, সাধারণ মানুষ করতে পারে। আপনি হক্কানি আলেম, আপনি রব্বানি আলেম, আপনি জগৎ বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি বিশাল দরজার ইমাম, বিশাল দরজার মুদারেস, আপনি বিরাট দরজার পীর সাহেব, আপনি বলতেছেন হরতাল ইমানি দায়িত্ব। তাহলে করমচাঁদ গান্ধী আর এই লং মার্চ, মাও সেতুং, ওরা কি আপনার নবী? চালু তো করলো ওরা, ওরা যেটা চালু করলো, আপনার আপার কেতাব সকল কেতাবে আছে। এই কেতাবগুলো আমি রাখছি, আমার কেতাব নয়। আমাদের কেতাব যদি নিয়ে আসে আমি, তাহলে এখানে পাহাড় দেওয়া যাবে। এটা সব আপনাদের লাগে কেতাব, আমার সামনে দিলে রাখছি না। এই যে ভাইগুলো আমার ভাইজানদের কাছে মিথ্যা অবাদ দিচ্ছেন, প্রশাসনের কাছে গিয়ে বলছেন ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের কইছে, নন মুসলিম কইছে, সেই ভাইদের লেখা কেতাব আমি ঠিক করে রাখছি, খুলবো আর দেখাবো। আপনারা ফতোয়া দিয়ে রাখছেন ইসলামী শরীয়তে হালাল হারাম যে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে সে কাফের। এ ফতোয়া আমার নয়, আপনাদের ফতোয়ার কেতাব আমি রেখে দিয়েছি সামনে। আমি আসলে আপনাদের মুখোশ খুলে যায়, যার কারণে কোরআনের মাহফিলে বাধা দেয়। ইসলাম নিয়ে তো ছলচাতুরি চলে না, ইসলাম নিয়ে তো ধাপ্পাবাজি চলে না, ইসলাম নিয়ে তো কোনো দিন মানুষের ক্ষতি করা চলে না। আপনি ইসলামের নামে হাজার হারাম কাজ করছেন, ইসলামের নামে মানুষের ক্ষতি করছে, আর আপনি বলতেছেন আমি হক্কানি আলেম। আর ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড, কারণ সে হক্কানি আলেমদের বিরুদ্ধে করে। ডক্টর আশরাফ, আল্লাহর কসম, আমার আকীদা, একটা ভিক্ষুক যদি হয়, একটা এতিম অনাথ যদি হয়, সে যদি আমার কোরআন সুন্নাহ এবং নবীর পক্ষে থাকে, আল্লাহর কসম সে আমার মাথার তাজ, আমার মাথার তাজ, আমার মাথার তাজ। ইসলাম যে মানবে, আপনি মানতে পারেন না, তাও আমি বাধ্য করব না। আমার দায়িত্ব বলে দেওয়া নামাজ ফরজ আইন, কাউকে জুলুম করে নামাজ পড়ানো আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব বলে দেওয়া রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, যাকাত ফরজ আইন বলে দেওয়া দায়িত্ব। কেউ যদি না করে তার দায়িত্ব সে বহন করবে, আমি তাকে জুলুম করতে পারবো না। আমি কাফের বলার কে রে ভাই? আমি মানুষকে নন মুসলিম বলার কে? আমার আল্লাহ বলতেছেন, আর সেই কথাগুলি আপনাদের ফতোয়ার কেতাব আপনারা তুলে রাখছেন। ইসলামের শরীয়তে হারামকে যে হালাল বলে, হালালকে যে হারাম বলে, নবীজির ফয়সালা যে উল্টাপাল্টা করে, সে ব্যক্তি কাফির হয়ে যায়। ফতোয়া আপনারা দিয়ে রাখলেন, এখন আপনারাই সেগুলা করতেছেন। ওই কথাগুলি আমি শুধু স্মরণ করে দিচ্ছি, তাহলেই দোষ হয়ে গেল। ডক্টর আশরাফ আমাদেরকে কাফের কইছে, নাউযুবিল্লাহ। আমি কাউকে কাফের বলার অধিকার রাখি না। কোরআন বলেছে লা ইউমিনুন, ওরা মুমিন নয়। সুবহানাল্লাহ।
কারা বলবো একটু? এই আয়াতটা নাজিল হলো কোথায়? এই আয়াতটা নাজিল হলো মদিনায়। খুব বোঝার চেষ্টা করবেন কোথায় নাজিল হচ্ছে ভাই? একটা মানুষকে চেনা, যেই মানুষটা আমার নবীর পিছে নামাজ পড়তো। খুব বোঝার চেষ্টা করবেন বিষয়। কে জন্য বলুন ভাই? কে? নবীজির পিছে নামাজ পড়তো, আল্লাহর বন্ধুর পিছে নামাজ পড়তো। বিষয় ওই মসজিদে নববীতে নামাজ পড়তো, যেই মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই হেরেম শরীফে নামাজ পড়তো বিশর, যেই হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ওই ইমামের পিছনে বিশর নামাজ পড়তো, যেই ইমাম আখেরি নবী, সকল নবী রাসূলের ইমামুল মুরসালিন। বুঝতে পারতেছেন আমার কথা না? মন খারাপ হচ্ছে? ইমামুল মুরসালিন, নবী রাসূলদের ইমাম। সেই ইমামের পিছনে মক্কা শরীফের কাবা ঘরে, মদিনা শরীফের মসজিদে নববীতে নামাজ পড়তো মিস্টার বিশর। সেই বিশর একবার এক ইহুদির সাথে ভেজাল লাগলো। ইহুদির সাথে ভেজাল। ইহুদি বলতেছে, দেখো তুমি আমার মধ্যে যে ফিতনা হলো, এই ফিতনার বিচারটা আমি চাই, আমি কারো কাছে বিচার দিব না। তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আমি বিচার দেব। উনি যেই রায় দিবে সেই রায় আমি ইহুদি মানতে চাই। এবার সুবহানাল্লাহ পড়বেন না নাকি? কি ইহুদি কি বলতেছে দেখেন। একটা ইহুদি মুসা আলাইহিস সালাম, সেই ইহুদি বলতেছে, তোমার নবীর কাছে বিচার দিলাম, তোমার আমার ফিকশন, এই বিচারটা আমি রেখে আসছি। মহিলার তালাক হবে কিনা মনে আছে না? মহিলা বলতেছে, হুজুর আমি তালাক হয়েছি না, তাই কোন সব হুজুর কইছে তালাক হয়েছে, আপনি কি বলতেছেন? ইমাম আজম বলেন, মহিলা তুমি এখনো তালাক হও নাই। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ পড়বেন না? মহিলা কিভাবে তালাক হলো না জানতে চান? এই কথা বলে জানতে চান? ইনশাআল্লাহ আমি বলি। ইমাম আজমের কাছে আরেকটা ফতোয়া আসলো, খুব ভালো করে শোনা, বিষয়ের কথাটা বলে আমি এই কথাটা ফিনিশ করি। রাজি আছেন শুনতে? তো এখানে ইমাম আজমের কাছে আরেকটা মাসলা আসলো, একটা ছাগল নিয়ে আসা হয়েছে। ছাগল খুব বোঝার চেষ্টা করো। কি ভাই? তার সাথে কি বকরি? বকরি, ছাগল। তো এই ছাগল এই মনে করেন যে 20 কেজি গোশত হবে, এরকম আধা মণ গোশত হবে, মোটা তাজা ছাগল। তো ছাগলটা একটা বিপরীতমুখী ছাগল, আর মাথাটা পুরাটা কুকুরের মতো আর নিচের অংশটা ছাগলের মতো। তো এইটা নিয়ে সে আল্লাহর বান্দা সে ইমাম আজমের কাছে বলছে, হে আল্লাহর ওলি, এই বকরিটা নিয়ে আমি বিভিন্ন হুজুরের কাছে গেছিলাম, সব হুজুরা বলছে মাথাটাই কুকুর, মাথায় কুকুর। তো সবকিছু তো মাথার থেকেই হয়, তো মাথায় যখন কুকুর লা ইয়াজুজ, খাওয়া জায়েজ না। এক ফেলে দাও, ছেড়ে দাও, এ জায়েজ হবে। হে আল্লাহর ওলি, জায়েজ আর না জায়েজ প্রশ্ন আমি জানতে চাই এইটুকু, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি ওয়াজ বেশি করবো না। জায়েজ আর না জায়েজের প্রশ্ন আমি এইটুকু জানি যে এটা 10 কেজি 20 কেজি গোশত খালে কি হবে, না খেলে কি হবে। কিন্তু যদি হালাল হয়ে থাকে আর আমি যদি হারাম মনে করে ফেলে দেই, তাহলে তো ঈমান থাকতেছে। কারণ হারাম হালাল উল্টা পাল্টা করলে তার কি হয়? ঈমান থাকে। আর যদি হালাল না হয়, হারাম হয়, আর আমি যদি হালাল মনে করে খাই, তাহলে কি হবে? ঈমান থাকতেছে। এই ঈমান বাঁচানোর জন্য আল্লাহর ওলির কাছে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে ঈমান যায় না ভাই, যা ঈমান বাঁচে। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে একটা মাসলা যদি আপনি শিখেন, আমার নবীজির খাস বাণী হক্কানি আলেম ওলি আউলিয়ার কাছে যদি একটি মাসলা কেউ শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বর্ণনা। সুবহানাল্লাহ। হক্কানি ওলিদের কাছে যদি একটা মুহূর্ত কালবের সময় কাটায়, প্রতি ঘন্টার বিনিময়ে 100 বৎসরের বেরিয়া নফল নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। হক্কানি ওলিদের কাছে গেলে লস নেই, লাভ আছে। আল্লাহর ওলি ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি আপনার খেদমতে বলতে চাই, মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন, এই ছাগলের গোশত খাওয়া হালাল হবে না হারাম হবে? সবাই তো বলে দিয়েছে মাথা যখন কুকুর খাওয়া যাবে না, হালাল নয় হারাম। কিন্তু আপনি কি বলবেন? আপনি যা বলবেন আমি সেটাই মাসলা হিসেবে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি বলে, রে আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি তোমাকে মাসলা দেব, মাসলা দিলেই হবে না, দলিল লাগবে। কি লাগবে? আল্লাহ বলেছেন, কুলু আশরাবু হালালান তাইয়্যিবা। এ বান্দারা, এ বান্দিরা, মুসলমান, তোমরা হালাল খাদ্য খাও এবং পান করো। জীবন রক্ষার্থে হালাল রুজি খাওয়া আল্লাহর আদেশ হিসেবে ফরজ। এ আল্লাহর বান্দা, তোমার এই ছাগলটা যদি হালাল হয়, আল্লাহ আদেশ করেছে খেতে, আর যদি হারাম হয় আল্লাহ নিষেধ করেছেন ছেড়ে দিতে। কি ঠিক না? ছেড়ে দিতে বলেছেন, খেতে নিষেধ করেছেন। সুতরাং এই জিনিসটা হালাল কি হারাম যুক্তি তর্ক দিয়ে হবে না, দলিল লাগবে।